ও পৃথিবীর মানুষ, এতিমের টাকা ভক্ষণ করো না। যদি তোমরা এতিমের মাল ভক্ষণ করো তাহলে তোমরা নিশ্চিত অবশ্যই অবশ্যই তোমাদের পেটে তোমরা আগুনকে ভরে নিলে। আগুন ভক্ষণ করলে অর্থাৎ এতিমের টাকা যে মারলো সে জাহান্নামের আগুনকে পেটে ভরলো, যে এতিমের টাকাকে মেরে খেলো সে জাহান্নামের আগুনকে কিনে নিল। এই কথা আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন। আমি আপনাকে বলতে চাইছি যুবক ভাই, আপনি ওই দলের অন্তর্ভুক্ত হলেন কেন যে দল আপনার গ্রামের মানুষের টাকা মেরে খেতে শিখিয়েছে? ওই দলের অন্তর্ভুক্ত হলেন কেন যেই দল বিধবাদের টাকা মেরে খেতে শিখিয়েছে? ওই দলকে ছেড়ে দিতে হবে, ওই দলকে ছেড়ে দিতে হবে। শুধু তাই নয়, ওই দলের মুখে লাথি মেরে ওখান থেকে চলে আসতে হবে। যারা সহি মোতাবিক দিনকে বোঝে, যারা ইসলামিক মোতাবিক দিন চালায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী মানে, যারা আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেয়, তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করুন। ওই নেতা গ্রহণ করা যাবে না, ওদেরকে মান্যতা দেওয়া যাবে না। একটু আপনাকে আমি বোঝাতে চাইছি, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। কই আপনারা নেতা আছেন 5 জন, 5 জনের মধ্যে একজন কই তর্ক বিতর্ক করলেন না কেন? একজন প্রশ্নের উত্তরে বললেন না কেন? না না না, বিধবাদের এতগুলা টাকা মেরে খাওয়া আমাদের ঠিক হচ্ছে না। না, 5 জন নেতার মধ্যে একজন যদি বলতো এতিমদের টাকা ফিরিয়ে দিতে হবে, এতিমদের টাকা নেওয়া যাবে না, তাহলে জানতাম আপনার দলের নেতারা সৎ কাজের আদেশ করে, তাহলে জানতাম আপনার দলের মানুষেরা মানুষকে ভালো কাজের আদেশ করে। ভালো কাজের আদেশ করা তো বহু দূরের কথা, আপনার ছেলেকে, আপনার বড় বেটাকে, বড় ছেলেকে কিভাবে মদ পান করতে হয় সেটা শিখাই, তার নাম আপনার ছেলে ওই দলে থাকে। আপনার ছেলে ওই দলের অন্তর্ভুক্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, বিশ্বাস করুন আল্লাহর নবী বলছেন, আপনি বিশ্বাস করুন আল্লাহর নবী বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আদমের ছেলে মেয়ে, তোমরা যে জাতিকে অনুসরণ করে চলবে কিয়ামতের মাঠে তোমরা তার সাথে থাকবে। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যা আমার করার প্রয়োজন নেই, আপনাদেরকে বলি। আল্লাহ নবী বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যে জাতিকে অনুসরণ করে চলবে সেই জাতির সাথে তোমরা কিয়ামতের মাঠে থাকবে। আচ্ছা, এবার আপনাকে বলি, আপনি যেই দলের অন্তর্ভুক্ত, যেই দলের কাজ করছেন, এই দল যদি এখন জান্নাতে যায় তাহলে আপনিও জান্নাতে যাবেন, আর ওই দল যদি জাহান্নামে যায় আপনিও জাহান্নামে যাবেন। হাদিস বুঝতে পেরেছেন? আল্লাহ নবীর বাণী। শেখ বসে আছেন, শেখে জিজ্ঞাসা করবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমার কথা বিশ্বাস করা লাগবে না। আপনাদের নদিয়া এলাকাতে যারা বড় বড় আলেম তাদেরকে জিজ্ঞাসা করুন যে আব্দুল করিম ভাই এইভাবে বক্তব্য কালকে রাত্রে আমাদের এখানে দিয়ে গেছে, আব্দুল করিম ভাই কি কথা ঠিক বলেছে? যদি তিনি সত্যি প্রকৃত আলেম হন তাহলে আমার কথাকে গ্রহণ করে নিবে,